রাজধানীর মালিবাগ কাঁচাবাজার ও যাত্রাবাড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। 2022 সালে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে চলবে যানবাহন, অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা। এবং ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু, 1600 প্রার্থীর ভাগ্য নির্ধারণে 16 কোটি ভোটার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে ইসরাত জাহান। রাজধানীর মালিবাগ কাঁচাবাজার ও যাত্রাবাড়ির কাজলা কুতুবখালীতে মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাত 12টার দিকে যাত্রাবাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক জানান, 6তলা মাদ্রাসা ভবনের নিচতলায় একটি টেলিভিশন সেটআপের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার পরপরই মাদ্রাসার ছাত্রদের পাশের ভবন দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের মানিককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গেল রাতে তাকে রাজধানীর মিরপুরের 60 ফিট এলাকা সংলগ্ন ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হেফাজ বিভাগের শিক্ষক এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার অনুগত হিসেবে মাদ্রাসার হোস্টেলে থাকত আব্দুল কাদের। তিনি বলেন, কাদেরকে নিয়ে মামলার এজাহারভুক্ত 8 আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিবিআই। এছাড়া এই ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে আরো 10 জন গ্রেফতার রয়েছে। তারা ফেনী কারাগারে রয়েছে। তাদের মধ্যে শামীম ও নুরুদ্দিন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 2022 সালেই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে চলবে যানবাহন। এরই মধ্যে টানেলের 36% কাজ শেষ হয়েছে। ব্যবসায়ী শিল্পোদ্যোক্তারা বলছেন, টানেলটি চালু হলে দেশে পর্যটন শিল্প সহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিলি শবনম। এক নগরী দুই শহর, চীনের সাংহাইয়ের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে গড়ে তুলতেই কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কর্ণফুলী নদীর মোহনার পাশ ঘেঁষে নদীর 150 ফুট নিচ দিয়ে হবে টানেলটি। 3.4 কিলোমিটার লম্বা দুটি টিউবে যানবাহন চলাচলের জন্য থাকবে 4 লেনের সড়ক। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্মাণ করা হবে 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও 727 মিটার ওভারব্রিজ। পুরো এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ। কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি স্টেশন সহ জ্বালানি ভিত্তিক বিপুল সংখ্যক দেশি বিদেশি বিনিয়োগে যে শিল্প কারখানা নির্মাণের কাজ চলছে, এসব কর্মযজ্ঞের সাথে টানেলটি গোটা দেশের সাথে যোগাযোগে মূল ভূমিকা রাখবে। টানেলটির কারণেই চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠবে ইকোনমিক হাব। পর্যটন শিল্পের বিকাশ সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। সমুদ্র তীরবর্তী এরিয়া যেগুলো আছে, ওখান থেকে আনোয়ারা থেকে শুরু করে বাঁশখালী পর্যন্ত এইসব এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার অনেক ইন্ডাস্ট্রি আপনার এখানে গড়ে উঠবে। টানেলের নির্মাণ কাজ শুরুর পর থেকেই নদীর ওপারে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছে। দক্ষিণ তীরে দুটি ইকোনমিক জোন সহ টানেলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে আশা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের। অর্থনৈতিক বিনিয়োগে, কর্মসংস্থানে সার্বিকভাবে একটা নতুন একটা মাত্রা যোগ হবে বলে আমার মনে হয়। যে গাড়িগুলি চট্টগ্রাম শহরের উপর দিয়ে যায়, সেগুলি দিকে না গিয়ে সরাসরি এইটা টানেলের মাধ্যমে হয়ে একেবারে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত চলে যেতে পারবেন। চীনের আর্থিক সহায়তায় ৯,৮৮০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। সবকিছু ঠিকঠাক থাকলে 2022 সালে গাড়ি চলবে বঙ্গবন্ধু টানেলে। 2022 সালের মধ্যে টানেলটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে কর্মসংস্থান, বিনিয়োগ সহ যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ও প্রাণচাঞ্চল্য আসবে বলে আশা করছেন বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তারা। বঙ্গবন্ধু টানেল থেকে শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।
নোয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুরোগ, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বিপাকে স্বজনরা। রাজশাহীর খরাপ্রবণ এলাকায় ব্লাস্ট রোগ প্রতিরোধী বাড়ি গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। নোয়াখালীতে আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুরোগ। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও বেড ব্যবস্থা না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব, তাই শঙ্কিত না হয়ে যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে শুধু শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৫০ শতাধিক শিশু। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া সহ ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত এসব শিশু। স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও অনেকের মিলছে না বেড, থাকতে হচ্ছে বারান্দার ফ্লোরে। আবার পাচ্ছে না পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন ও সঠিক চিকিৎসা। এখানে সরকারের সব সুযোগ সুবিধা আছে, মানে বিনা পয়সায় চিকিৎসা দিতেছে। এখন আমরা তো এগুলো পাইতেছি না। ওরা বলতেছে ১,০০০ টাকা দেন, বাড়িতে অক্সিজেন হয় না, আমরা লাগাই দেবো না, বাচ্চা আপনাদের নিয়ে যান। বিছনা আছে না, বিছনা বেড দিতে টাকা লাগে, টাকা যারা দিতে চায় না। এদিকে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও বেড না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শিশু ওয়ার্ডে এখন ৩ গুণ ৪ গুণ রোগী বেশি হচ্ছে। যে আপনি উপরে যদি যান, খেয়াল করবেন যে আমাদের ওয়ার্ডস মানে পেরিয়ে, বারান্দা পেরিয়ে, সেটা সামনে আমাদের যে হল রুম আছে, মাল্টিপারপাস রুম, ওই পর্যন্ত চলে গেছে রোগী। ঋতু পরিবর্তনের কারণে শিশু রোগের প্রাদুর্ভাব, তাই শঙ্কিত না হয়ে যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সিজনটাতে আমরা একটু বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখি, যেন কোনো ঘামায় না যায়। ঘামায় গেলে আমরা সাথে সাথে ঘাম খুলে দিব, মুছে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটু চেষ্টা করবো যে একটু খোলামেলা ঘরে বাচ্চাকে রাখার। সংকটময় মুহূর্তে কর্তৃপক্ষকে আরও গুরুত্ব সহকারে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। রত্না জামান, ২১ টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। খরাপ্রবণ এলাকায় চাষযোগ্য ব্লাস্ট রোগ প্রতিরোধী ও প্রোটিন সমৃদ্ধ বাড়ি গম ৩০ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহী অঞ্চলের কৃষকদের। নতুন জাতের উচ্চ ফলনশীল এই গমের উৎপাদন খরচ কম, ফলনও বেশি। কৃষকদের মাঝে এই গম জনপ্রিয় করে তুলতে মাঠ দিবস সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে গম গবেষণা কেন্দ্র। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের সহায়তায় রত্না জামানের আরও একটি রিপোর্ট। নতুন এই জাতের গমের নাম বাড়ি গম ৩০। এই গমের প্রতি শীষে দানার সংখ্যা থাকে গড়ে ৫০টি করে। উচ্চ ফলনশীল, প্রোটিন সমৃদ্ধ এই গমের জাত নিজে থেকেই ব্লাস্ট রোগ প্রতিরোধ করতে পারে, আর উচ্চতায় খাটো হবার কারণে রক্ষা পায় ঝড় বৃষ্টির হাত থেকে। তাই বিঘা প্রতি এর ফলনও বেশি, তাই এতে লাভের আশা করছেন কৃষকরা। এই জাতের দানাগুলো এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি, ফ্যাট কম থাকার কারণে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য এই জাতের আটা খুবই উপকারী। এবং যদি আমরা একটু দেরিতে লাগাই, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগালেও এই জাতগুলো থেকে আমরা একটা ভালো ফলন পাই। কোনো রোগ বালাই তেমন ছিল না, আমাদের সমস্যাটা ছিল আবহাওয়া জনিত সমস্যা। অন্য গমের চেয়ে এই গমটাতে আপনার যে লাভ হবে, আমার ধরেন এটিতে আসলে ভালো হবে। খরা প্রবণ উত্তরাঞ্চলের কৃষকদের গম চাষে আগ্রহী করতে তাপ খরা সহিষ্ণু জাতের গম উদ্ভাবন করেন রাজশাহী আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। নিয়ম মেনে যথাসময়ে এই জাতের গম চাষ করার পরামর্শ দিয়েছেন তারা। উৎপাদন বেশি এবং ডিজিজ রেজিস্ট্যান্ট হওয়ার ফলে এটা থেকে কৃষক ডেফিনেটলি বেনিফিট পাবে যদি এটা আমরা সময় মতো বপন করতে পারি। নতুন নতুন প্রযুক্তিগুলোকে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। বাড়ি গম ৩০ জাতের এই গম ২০১৪ সালে অবমুক্ত হয়। বপনের ৬০-৬৫ দিনেই এর শীষ আসে। ১০০ থেকে ১০৫ দিনের মধ্যেই ফসল ঘরে তোলার উপযুক্ত হয়। রত্না জামান, ২১ টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নতুন ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, হতাশ বিশেষজ্ঞরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে পেছনে ফেলে সেমিফাইনালে টটেনহাম। এই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর মালিবাগ কাঁচাবাজার ও যাত্রাবাড়িতে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। 2022 সালে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে চলবে যানবাহন, অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা। এবং ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু, 1600 প্রার্থীর ভাগ্য নির্ধারণে 16 কোটি ভোটার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।